বিরোধিতার জন্য আমরা বিজেপি নামলাম, বুঝলে। আগে টিএমসি করতাম, 15 বছরে কোনো উন্নয়ন পাইনি। আজ যত বছর হয়ে উঠেছে প্রথম হয়ে বিজেপি এই সপ্তাহে এক সপ্তাহ মানে আজকে থেকে কালকে কালি আসার কথা ছিল, যে বিক্ষোভ কি আপনাদের সেই নিয়ে ঢোকার কথা ছিল, তারা কিছু মনে করছে না বাটামন গ্রামকে। তো দেখা যাক বাটামন গ্রামের জনগণ আছে না নাই, হঠাৎ কিছুই বলা যায়। কি বলবো, ওই যদি না শুনে ওকে কি বলবো? হ্যাঁ, আমরা বিজেপির পতাকা দেখালাম, উন্নয়ন করেছে শতাব্দী, তার জন্য তাকে বিজেপির পতাকা দিয়ে সম্বোধনা জানাইলাম। হবে না ভোট দিতে, মার খেলেও আমরা আপনাকেই ভোট দেবো। আচ্ছা, ওখানে তো বিজেপি পতাকা দেখিয়ে বলছিল যে উন্নয়ন হয়নি, এবং মজা হচ্ছে বিরোধী থাকবে, বিরোধী ছাড়া তো হয় না। এক মিনিট শোনো, বিরোধী ছাড়া হয় না। এবার মজা হচ্ছে, তোমাদের তো জ্ঞান বুদ্ধি নিয়ে ক্যামেরা নিয়ে ধরেছো, ওই ছবিটা একবার দেখে নাও বাড়িতে গিয়ে, ছাপানোর আগে। একটা বড় ছেলে ফ্ল্যাগ ধরে আছে, বাকি 10টা বাচ্চা ছেলে যারা টিএমসি বানান যায় না, যারা বিজেপি বানান যায় না। তো সেটা কি বিরোধী দারুণ স্ট্রং মনে হলো, দারুণ কিছু মনে হলো? তোমার যদি মনে হয় তোমরা লেখো, ওই ছবিটা কিন্তু আমি ছাপাবো, যে একটা লোক ফ্ল্যাগ ধরে আছে আর বাচ্চাগুলো যারা 10 বছর 11 বছরের ফ্ল্যাগ ধরে আছে। ওরা বলছে যে ওরা তৃণমূল, ওরা হ্যাঁ, কিন্তু অঞ্চল সভাপতি তার উপর ক্ষোভে ওরা বিজেপি করছে, এবং আপনি বলেছিলেন যে মসজিদের সামনে একটি লাইট করে দেবেন, সেটা করতে পারেননি। এটা আমায় বলেনি। আর এই মসজিদের সামনে লাইট, মন্দিরের সামনে, এটা ছোট্ট ব্যাপার, এটা আমি যখন তখন করেছি, সব জায়গায় করেছি, তারা নিশ্চয়ই ওদের আসেনি। আর দ্বিতীয়ত তৃণমূল ছিল, এখন অভিমান করে ওখানে করছে। ওই হয় না যে গার্লফ্রেন্ডকে রাগ হলে দেখালে আর একটা মেয়েকে নিয়ে ঘুরে দেখায় যে দেখো আমি একে নিয়ে জেলাস ফিল করানো, সেই প্রসেস, সেটা খুব একটা কার্যকরী নয়। এবং যদি শুধু একটা মসজিদের লাইটের কথা, ওটা খুব সিম্পল, কেন আমার কাছে পৌঁছয়নি আমি জানি না। ওরা যেটা বললো যে কালকে আজকে আপনি প্রচারে আসছেন, সেই জন্য কালকে ওদেরকে নিয়ে অঞ্চল সভাপতি বসার কথা ছিল, কিন্তু কালকে ওদেরকে পাত্তা দেওয়া হয়নি, বসেনি। সেই ক্ষোভে আরও আজকে ওরা বিজেপির পতাকা ধরেছে, কিন্তু ওরা অরিজিনালি তৃণমূলের কর্মী, তারা ওই জন্য রাগে বিজেপির পতাকা ধরেছে। এটা দেখো, সেটা যদি হয় সেটা হলে ভালো, কারণ এই জন্যে যে আমাদের দলের নেতাদের বোঝা উচিত যে দুঃখ মানুষকে অপমান করলে সেটা ভালো নয়, এবং ওটা ভোটের জন্যে নয়। আমি আমার ছেলেদেরকে ডাকবো, আজকে কথা বলবো যে কেন ওদেরকে আজকে যখন আসবো জানে কালকে কেন মিটিংয়ে ডাকেনি। তো সবাই তো সম্মান আশা করে না, সেটা কেন, সেটা নিশ্চয়ই এদের ভুল হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে ওরা বিদ্রোহ হয়ে উঠেছে। তোমায় বলে পাচ্ছি। আচ্ছা, আবাস যোজনার বাড়ির টাকা নেওয়া হয়েছে বলতে 10,000 টাকা করে নেওয়া হয়েছে, এবং আপনার দলের নেতার নাম করছে, প্রাক্তন অঞ্চল সভাপতির নাম। নেতার নামটা নেতার কাছে কি প্রশ্ন করলে ভালো না? তোমার যদি প্রথম কথা হচ্ছে যে নিয়েছে টাকাটা, তাকে প্রশ্ন করাটা উচিত কিনা তোমার, তাই না? যখন আমার প্রশ্ন আসবে, শতাব্দী রায় আপনি লাল শাড়ি পরলেন কেন, নীল পরে, সেটা আমাকে বলো, আমি বলবো আমি লাল কেন পরেছি। আর কোনো নেতা কেন আসেনি, নেতা কি করেছে, সে নেতাকে প্রশ্ন করে সে বলতে পারবে তার উত্তরটা। তাকে আমি জানিও না সে কি করে, সেটাও আমি জানি না কতটা ঠিক, কিন্তু সেটা প্রশ্নটা তার জন্য রেখে দাও। দিদি, যেখানেই যাচ্ছেন অভিযোগের ঝুড়ি, কি বলবেন? এই প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা বিপদে পড়বে। প্রত্যেকটা ভিডিও আমার কাছে থাকছে, যেগুলো আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করছি। যেটুকু এডিট করে তোমরা মিথ্যাটা ছাপাচ্ছ, তার পুরো ভিডিওটা আমি ছাপাচ্ছি, যে তাতে কিন্তু সাংবাদিকদের অসভ্যতা প্রকাশ পাচ্ছে, যে তোমরা এডিট করে এইটুকু বলছো, পুরো ঘটনাটা কি। কালকের ঘটনাটাও ভিডিও আমি অরিজিনালটা ছেড়েছি, তোমরা দেখেছো, তোমরা কোনটা এডিট করে দিয়েছো সেটাও দেখেছো। তো সেই জন্যে তোমরা যেটা করবে সেটা কিন্তু ভেবে চিন্তে করো, মানে মিথ্যে কথা বলার আগে
সত্যিটা কিন্তু দেখানোর জায়গা আমাদেরও অনেক হয়ে গেছে। এখন তোমাদের কাছে শুধু পেন আর মোবাইল নেই, আমাদের কাছেও রয়ে গেছে মোবাইলটা। স্থানীয়রা তো যে নেতৃত্বরা রয়েছে তারা তো অভিযোগ তারা আপনার উপর বলছে, অভিযোগ জানাচ্ছে স্থানীয় নেতাদের। স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে কাজ না করার জন্য আপনাকে অভিযোগ করছে বিভিন্ন জায়গায়, সেই জায়গায় তো অভিযোগ তো শুনতে হচ্ছে আপনাকে। স্থানীয় নেতা যদি কাজ না করে তার অভিযোগ শুনে তাকে বলতে হবে, তার নেতাকে, সেই নেতাকে বলতে হবে যে তুমি কি করেছো, কেন করোনি, সে নেতাকে তো বলবো। বিশ্বজিৎ মিশ্রকে নিয়ে এসে মিটিং করেছে বটামাদে। আমরাও তো তৃণমূল করতো, তারপরে ওরা আমাদের সঙ্গে আলোচনা না করে তাকে নিয়ে মিটিং করেছে। তারপরে কালকে একটা ঝামেলা করেছে, বিজেপি পতাকা নিয়ে এসছে। ওরা তো তৃণমূল হলে পরে কেন বিশ্বজিৎকে নিয়ে এসে মিটিং করবে? আপনি টাকা নিয়েছেন না? না, মিথ্যা কথা বলেছে, মিথ্যা অভিযোগ, কোনো সত্যতা নাই, মিথ্যা কথা বলছে। আপনার বিরুদ্ধে মূলত অভিযোগ করছে যে আপনি ওদের এখন বলবে, অনেক কিছু কথা বলবে, ওরা মিথ্যা কথা বলবে। কারণ কি হচ্ছে, ওদের ওখানে পজিশনটা নেই, ওরা এখন বর্তমানে দিশাহারা হয়ে গেছে। মিথ্যা বলে একটা বদনাম ছড়িয়ে নিজেদের ইমেজটা বাড়াবার চেষ্টা করছে।